আসসালামু আলাইকুম। 2025 চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সদর যশোর সদর উপসর ক্লাস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, পাঁচবাড়িয়া বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোর সদর, যশোর। আমাদের চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণের বিষয়বস্তু হিসাবে বাংলা বিষয়ে পড়তে শেখার দক্ষতা উন্নয়ন বিষয়ক নির্দেশনা, অর্থাৎ আমাদের বাংলা বিষয়ের পড়তে শেখার দক্ষতা উন্নয়ন বিষয়ক নির্দেশনা এবং সহায়ক হিসাবে আমি সুলতানা রাজিয়া। আমাদের অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, গীতা পাঠ এবং আমাদের বিষয়বস্তুর অধিবেশনের সময়সূচি অনুযায়ী আমাদের আজকের প্রশিক্ষণের বিষয় বাংলা বিষয়ে পড়তে শেখার দক্ষতা উন্নয়ন বিষয়ক। আমরা জানি ভাষা দক্ষতা আমাদের 4টি, বাংলা বিষয় শোনা, বলা, পড়া, লেখা। আর এই পড়া ও পড়ার দক্ষতা আমাদের ভিন্ন 2টি বিষয়। পড়া সাধারণত আমাদের লিখিত বা সাংকেতিকের মাধ্যমে তথ্য বা অর্থ উপলব্ধির উপায় বা অর্থের অনুসন্ধান করা হলো পড়া বা পঠন, অর্থাৎ ভাষার লিখিত বা মুদ্রিত মাধ্যমে তাকে তথ্য অর্থ উপলব্ধি উপায় বা অর্থের অনুসন্ধান করা হলো পড়া। আর এই পড়া আর দক্ষতা হলো কেবল বর্ণ চিনে বলতে পারাটাই না, পড়ে পাঠ্য বিষয়ের মর্মার্থ বুঝতে পারাই হচ্ছে পড়ার দক্ষতা। বিষয়বস্তু পড়ে এবং পাঠ্য বিষয়ের মর্মার্থ বুঝতে পারাই হলো পড়ার দক্ষতা। আর একটা শিশুর জীবনে এই পড়ার দক্ষতা আর প্রয়োজনীয়তা অপরিসীম। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর ক্ষেত্রে পড়তে শেখা এবং পড়ে শেখা 2টি ভিন্ন বিষয়, অর্থাৎ শিক্ষার্থীর পড়তে শেখার একটা প্রক্রিয়া এবং পড়তে শেখার পরবর্তী হলো সেই শিক্ষার্থী পড়ে শেখা। শিক্ষার্থী আগে পড়তে শিখতে হবে এবং সেই পড়তে শেখার ক্ষেত্রে তার যে 5টি উপাদান প্রয়োজন সেটা হলো, প্রথম ধ্বনি সচেতনতা, বর্ণজ্ঞান, তারপর শব্দজ্ঞান, তারপর তার সেই শিক্ষার্থীর প্রয়োজন হলো সাবলীলতা, তারপর ওই শিক্ষার্থীর প্রয়োজন বোধগম্যতা। অর্থাৎ আমাদের সর্বপ্রথম আমার ওই শিক্ষার্থীর ধ্বনির সচেতনতা এবং তার যে ভাষা বলার যে একটা দক্ষতা, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সর্বপ্রথম সে বিষয়টি বাংলা বিষয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ধ্বনি এবং বর্ণ সাধারণত ধ্বনি আমাদের মুখের কোনো ধরনের আওয়াজ, সেটা হলো ধ্বনি, এবং সেই মুখের ভাষার মনের ভাষার লিখিত রূপ হলো বর্ণ। ধ্বনি সাধারণত আমাদের 2 প্রকার: স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ আমাদের বাংলা বিষয়ের পঠন দক্ষতা, প্রমিত উচ্চারণের সঠিক উচ্চারণের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হলো তার বর্ণ উচ্চারণ। যেমন আমাদের বিভিন্ন ভাবে আমরা বর্ণ উচ্চারণ করে থাকি। সঠিক স্বরবর্ণ উচ্চারণের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকব, যেমন অ, আ, ই, ই, সেক্ষেত্রে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। আর সাধারণত আমাদের এই স্বরবর্ণ থেকে ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা আমাদের অনেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাধারণত অনেক তার পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী ভুল ভাবে তাদের পঠনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আমি সাধারণত আমাদের যে বিষয়টি এখানে আলোচিত হয়েছে, আমাদের ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণটা, যেমন ক, খ, গ, ঘ, ও। আমাদের অনেকেই সাধারণত শিক্ষার্থীরা উম বলে, অর্থাৎ উঙ্গ, আর সেটা সঠিক উচ্চারণ হবে ও। আর চ, ছ, বর্গীয় যা, ঝ, ইয়। আমাদের সাধারণত শিক্ষার্থীরা এটাকে বর্গীয় জ
অথবা ইঙ্গ। এখানে সঠিক উচ্চারণ হবে বর্গীয় যা ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। সঠিক উচ্চারণের ক্ষেত্রে আমাদের এখানে মূর্ধন্য ন, মূর্ধন্য অনেকেই বলে, এখানে সঠিক উচ্চারণ হবে মূর্ধন্য ন। ত, থ, দ, ধ, দন্ত ন, দন্তন্য। অনেকে আমাদের যে উচ্চারণটা শেখে শিক্ষার্থীরা দন্তন্য, এখানে সঠিক উচ্চারণটা ওদের হবে দন্ত ন। প, ফ। তারপর আমাদের যে উচ্চারণটা আমাদের সাধারণত ভুল করে থাকে আমাদের শিক্ষার্থীরা সঠিক উচ্চারণের পঠনের ক্ষেত্রে, যেমন অন্তস্থ জ, বয়বিন্দু র, ল। আমাদের এখানে সঠিক উচ্চারণটা হবে অন্তস্থ জ, বয়বিন্দু র, ল। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। এখানে অনেকে তালবস্যা, পেট কাটা মূর্ধন্য স, দন্ত স। এটা সঠিক উচ্চারণ তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্তস্থ অ। ডয়বিন্দু র, ঢয়বিন্দু হ, অন্তস্থ অ। আর আমাদের যে উচ্চারণটা এটা খণ্ডত অনুস্বার বিসর্গ, খণ্ডত অনুস্বার বিসর্গ। এখানে অনেকে উচ্চারণ, যেটা আমাদের সঠিক উচ্চারণটা হবে খণ্ডতা। আর এই পড়তে শেখার উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে ধ্বনির সচেতনতার ক্ষেত্রে আমাদের শিক্ষকের যে করণীয়, আমাদের বারবার সেই একই শব্দ খুঁজে বের করা এবং শব্দের সাথে ছন্দ মিলিয়ে শব্দ তৈরি বারবার উচ্চারণ করা এবং তালে শব্দাংশ এবং অনুসরণ করে হাতে তালি দিয়ে তাদেরকে সেভাবে আমাদের শেখানো, মুখে মুখে শব্দাংশ বের করে বানান করা, শব্দাংশ আলাদা করা, যেমন প্রজাপতি, প্রজাপতি, দাদিমা, দাদি মা। এভাবে আমাদের প্রথম ধ্বনিটি আগে উচ্চারণ করতে হবে, ভেঙে ভেঙে ধ্বনির উচ্চারণ শিখে এবং বারবার ছন্দের সঙ্গে তাল মিলিয়ে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমাদের হাতে অনুসরণ করে হাতে তালি দেওয়ার মাধ্যমে আমাদের এই ধ্বনির সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারপর আমাদের বর্ণজ্ঞানের ক্ষেত্রে আমাদের করণীয় থাকবে গানের মাধ্যমে, বাক্যক্রমিক পদ্ধতির মাধ্যমে বর্ণজ্ঞান, বর্ণ চার্ট, কার্ড অথবা খেলার মাধ্যমে বর্ণ শেখানো, বাতাসের মাধ্যমে বর্ণ শেখানো, আর ছবি আঁকা বা লেখার মাধ্যমে বর্ণ শেখানো, একই বর্ণ বারবার লিখতে দেওয়ার ক্ষেত্রে আমাদের বর্ণ শিখতে হবে, বর্ণজ্ঞান অর্জন করতে হবে। আর শব্দজ্ঞান অর্থাৎ শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ করতে হবে, প্রারম্ভিক শব্দের পাঠ্য বইয়ের সর্বাধিক শব্দ এবং পরিচিত শব্দ, এবং শিশু বাড়িতে শেখে জীবন ঘনিষ্ঠ শব্দ, সর্বাধিক শব্দ, ব্যবহৃত শব্দ, বড়দের থেকে যে শব্দ সচরাচর সে শিক্ষার্থী শিখে এবং জানে এবং শোনে, সেই সকল শব্দগুলো আমাদের সামনে আনতে হবে বারবার, এবং সেটা শব্দ সঠিক উচ্চারণের মাধ্যমে বারবার তাদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি করতে হবে। আর শব্দজ্ঞানের কয়েকটি ভাষিক কাজের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ করতে হবে। বারবার শব্দজ্ঞানের বৃদ্ধির ক্ষেত্রে তাদের পাঠ্য বইয়ের নতুন শব্দ ব্যবহার করা এবং মূল ব্যবহার করে নতুন শব্দ তৈরি করা, যেমন পাঠ্য বইয়ে নতুন শব্দ ব্যবহার করতে হবে এবং সেটা বারবার তাদের থেকে 10 থেকে 15 বার তাদের সেই উচ্চারণের আওতাধীন তাদের আনতে হবে সেই পাঠের। আর মূল শব্দ ব্যবহার করে নতুন শব্দ তৈরি করা, যেমন মূল শব্দ যেমন বলতে পারি মা, মাটা হলো মূল শব্দ, এবং যেমন তার সঙ্গে আরো শব্দ মামা, মাসি, এভাবে মূল শব্দ অথবা বর্ণ, যেমন ক্ষীয়যুক্ত দিয়ে তার শব্দের প্রথমে, মাঝে এবং শেষে সেই একই বর্ণ দিয়ে শব্দ তৈরি করা, যেমন ক্ষতি, ক্ষুধা, অক্ষর, দক্ষিণ, বৃক্ষ, ভিক্ষা, শিক্ষা। অর্থাৎ বিভিন্ন উপায়ে একটা
শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে অনেক শব্দভাণ্ডারের রাজ্যে তাদের পৌঁছাতে পারে। সেক্ষেত্রে শিক্ষকের আন্তরিকতা অপরিসীম। আর প্রাসঙ্গিক ধারণা ব্যবহার করতে হবে, অর্থাৎ যে পাঠের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই পাঠের সঙ্গে উদাহরণ হিসাবে তার অবস্থানগত পরিবর্তন করে নতুন নতুন শব্দ জানার ক্ষেত্রে প্রাসঙ্গিক ধারণা দিতে হবে। শিক্ষার্থীদের শব্দ শিখতে সহায়তা করে, যেমন শিশুর কাছে স্থানান্তর শব্দটি নতুন শব্দ হিসাবে এখানে প্রাসঙ্গিক আলোচনা প্রয়োজন। আর আমাদের এই শব্দ জ্ঞানের বৃদ্ধির ক্ষেত্রে আরও বিভিন্ন কৌশল, যেমন অভিনয় দেখে শব্দ বলি, অভিনয়ের মাধ্যমে শব্দভাণ্ডার বৃদ্ধি করা যায়। গান লেখার মাধ্যমে বৃদ্ধি করা যায়, গানের সঙ্গে তার মাধ্যম দিয়ে মিলিয়ে দেখি, অর্থাৎ শব্দ আমাদের যে একটা মিলকরণ আছে সেখানে সমার্থক শব্দ লিখতে দিয়ে বেশি শব্দ, একই শব্দের কত রূপ থাকে, যেমন চন্দ্র, চাঁদ, বাড়ি, পানি, অর্থাৎ নানাভাবে সমার্থক শব্দ, এবং এভাবে আমরা শব্দ বৃদ্ধি করতে পারি। সুনির্দিষ্ট শব্দের ব্যবহারের মাধ্যমে আমরা শব্দ বৃদ্ধি করতে পারি। অর্থাৎ শব্দ বৃদ্ধি, যার যত বেশি শব্দভাণ্ডার, শব্দরাজ্যর, তার সাবলীলতাও পড়ার ক্ষেত্রে, তার পড়ার দক্ষতার ক্ষেত্রেও তার তত বেশি উন্নত। সাবলীলতা অর্থাৎ বিরাম চিহ্নের উঠানামা, কণ্ঠস্বরের উঠানামা, প্রমিত উচ্চারণ এবং সাবলীল পাঠকের মাধ্যমে তার এই সাবলীলতার পরিচয় পাওয়া যায় পঠনের ক্ষেত্রে। একটা শিক্ষার্থীর শব্দ জ্ঞান, শব্দভাণ্ডার যত বেশি, তার সাবলীল পড়ার দক্ষতা তার তত বেশি। মৌখিক পড়ার পাশাপাশি শিশুর সাবলীল বৃদ্ধির আরও কিছু বৈচিত্র্যপূর্ণ কৌশল আমাদের এখানে প্রয়োগ করা হয়েছে। যেমন একজন শিক্ষার্থী পড়ার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের উপলব্ধি হয়েছে, আমাদের শিক্ষকের করণীয়, অর্থাৎ নীরব পাঠ, অর্থাৎ শব্দ পাঠ, পরিচিত শব্দ পড়তে দেওয়া, বারবার পরিচিত শব্দ পড়তে পারবে, সরব পাঠ করবে, সমস্বরে পাঠ করবে এবং সরবে পাঠ করবে। আর বোধগম্যতার বিষয় হলো এই সাবলীল পাঠের পর তার সেই পাঠ্যাংশের বিষয়বস্তু, মর্মার্থক শব্দের অর্থ বুঝতে পারা, অর্থাৎ পড়ার পর কি, কে, কোথায়, কখন, কেন, কিভাবে নানাবিধ প্রশ্ন থাকে এবং সেটার উত্তর নিজেই বুঝতে পারার বিষয়টা হলো বোধগম্যতা।